হ্যালো প্রিয় দর্শক, আপনারা কি চাচ্ছেন এরকম একটা ভিডিও আপনি বানাতে পারেন? অবশ্যই বানাতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে এটা বানানো হয়। তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব, এ টু জেড আপনি দেখানোর চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছিলেন যে এখন বর্তমান যে ভাইরাল টিকটকের যে ভিডিওটা, এখন যে একটা কিভাবে জড়িয়ে ধরে একটা মেয়ে, এইগুলা ভিডিও দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন। এই জন্য তাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করতে। তো কিভাবে এটা তৈরি করবেন আমি এখন আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে মূলত আগে দুইটা ছবিকে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আমি যদি এ টু জেড আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে এটা দীর্ঘ সময় নেবে। তারপর আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো কাজ করতে চান। তারপর একটা মেয়ের ছবি সিলেক্ট করবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী। তো আমি সর্বপ্রথম একটা ভিডিও সিলেক্ট করলাম যে আমার ওয়ালপেপারটা বর্তমান যেটা আছে এই ছবিটা দিয়ে আমি কিন্তু করতে চাচ্ছি। তো সর্বপ্রথম আমার যে কাজটা হচ্ছে আমি এখান থেকে দুইটা ছবি সিলেক্ট করে আমরা এখন ক্রোম বাজারে চলে যাব, যেহেতু ক্রোম বাজার দিয়ে আমরা আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো এখানে লিখতে হবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো আমরা এখান থেকে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখান থেকে আমরা ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো আমরা এখান থেকে এটাকে চার্জ করব। তো চার্জ করার পর আমাদের যে প্রথম যে অপশনটা চলে আসবে আমরা সেখান থেকেই কিন্তু কাজ করতে হবে। সো আমরা চলে আসছে, সে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করতে হবে। আর কোনো কিছু যাওয়ার দরকার নেই, শুধু উপরেটাই যাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড আসার পর আমরা এখান থেকে ক্লিক করলাম। এখন আমরা কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু চলে আসবে। সো অবশ্যই আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর এখান থেকে ফটো আপলোড যে ইমেজটা আমরা এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নিব। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিলাম, যে আমি যেটা দিয়ে কাজ করতে চাচ্ছি, যে পিকচারটা দিয়ে আমরা এখান থেকে ফটোটা ব্যাকগ্রাউন্ড করছি। সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ফটোটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। সো রিমুভ করলে সবচেয়ে ভালো হয়, যেমন বোঝা যাবে, যেমন অ্যাডজাস্ট মানে একসাথে। সো এটা করলে ভালো হয়। সো দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু ফটোটা রিমুভ করে ফেলছি। সো এখান থেকে তারপর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে অপশন আছে, আমি মার্ক করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তারপর আমি আরেকটা পিকচার, মেয়ের পিকচারটা নেব। তো মেয়ের পিকচারটা সিলেক্ট করে তারপর ডানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমার ফটোটা রিমুভ হবে। সো এখানে রিমুভ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। এখানে কিন্তু আপনি যে কোনো পিকচার, যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ডাউনলোড যে অপশনটা আমরা এখানে ক্লিক করব, তারপর এই পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি চাইলে আমি আরেকটা পিকচার রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা ডাইরেক্ট পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা কিন্তু একটা প্লেজে আছে, পুরো প্লেসটাকে এটা রিমুভ করে দিবে। ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা আবার এখানে ডাউনলোডে ক্লিক করে এটা রিমুভ করে দেব। সো দেখতে পাচ্ছেন এটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে। সো আমরা এখন এখান থেকে আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড কিন্তু কিভাবে রিমুভ করতে হয় দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পিকচার একটা ফটো এডিটিং এ, আমরা ফটো এডিটিং করব। তো এটা কিভাবে ফটো এডিট করবো আমি আপনাকে একটু দেখাবো। সো চলুন আমরা এখন এখান থেকে আমরা ফটো এডিটে চলে যাব। তারপর আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা সাবমিশন করে ওকে, তারপর নেক্সট, তারপর নেক্সট নেক্সট, আমরা এখান থেকে এটা ফিনিশ করে দিলাম, এখান থেকে নিলাম। সো আমরা এখন প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক, আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পার্ট নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্ল্যাঙ্ক আছে, আমরা এখান থেকে ব্ল্যাঙ্কটা নিয়েছি। এখন এখান থেকে আমরা টুলস যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব। তারপরে আপনার ক্রপ যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি একটু মার্ক করে দেখাবো, এই যে ক্রপ, আমরা এই ক্রপে ক্লিক করব। ক্রপে ক্রপে ক্লিক করার পর আমরা এখান থেকে 3.2 তে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ওকে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সাইজটা হয়ে গেল।
এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। কথা বুঝতে পারছেন? সো আমরা এখান থেকে একটা ফটো সেট করব। ফটো ফটো সেট করব, আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো অ্যাড। আমরা এখান থেকে সম্পূর্ণভাবে আমাদের একটা ফটো এখান থেকে নিয়ে আসবো। আসার পর এখান থেকে আমাদের কাজ হচ্ছে, আমরা উপরে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে কিছুক্ষণ আগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, আমরা ওখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। অ্যাড ফটোতে ক্লিক করব। সো এটা নিতে গেলে অ্যাড ফটোতে ক্লিক করব, তারপর আমরা এটা আমাদের একটা ছবি ক্লিক করব, তারপর একটা মেয়ের ছবি ক্লিক করব। দুটাকে ক্লিক করে আমাদের সাইট নিয়ে আসলাম। এখন এখান থেকে আমাদের যে ছবিটা আছে, আমরা এখান থেকে ছবি পরিমাণ মতো আমরা জায়গা করে নেব। ঠিক আছে, এই যে এটাকে আমরা সেম টু করে নেব। এখন দেখতে পাচ্ছেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর আমরা একটা ছবি এখান থেকে নিয়ে আসলাম। সো এখান থেকে আমাদের কাজ অলরেডি শেষ। আমরা একটু সুন্দর করে, আপনারা একটু ইয়ে করে দেখবেন কোন জায়গাটা সবচেয়ে সুন্দর হয়, এই জায়গার মধ্যে একটা ছবি দিয়ে রাখবেন, কেমন? সো আমি দেখতেছি এই ছবিটা হলে সুন্দরই হয়। ঠিক আছে, আমরা এখন এখন এই ছবির কাজ শেষ। আমরা এখান থেকে রাইটে ক্লিক করব। তো এখান থেকে রাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা আবার ওটাকে সেভ দিব। ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে সেভ দিব। এখান থেকে সেভ দেওয়ার পর আমরা এখান থেকে সেভ টু এসপিএনজি বা সেভ টু জিপি, তো আমরা এখান থেকে এইটা দিয়ে সেভ করব। সো আমরা এখন সেভ করে নিলাম, তারপর সেভ। সো এখন মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা এখন এখন আমরা ছবিটা দিয়ে কাজ করব। তো আমরা এখন এখন চলে যেতে আবার ক্রমে। তো আমরা এখান থেকে ক্রমে চলে আসবো। এখন ক্রমে আসার পর আমরা এখান থেকে টাইপিং করব অ্যাপস। সো দেখতে পাচ্ছেন এই যে আমরা চার্জ করলাম, সেটা এখান থেকে আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। সো প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটিতে আমার ঢুকতে হবে এবং এখান থেকে কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। সো আমি এখান থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। আমি এই জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো আপনারা কিন্তু জিমেইল অ্যাকাউন্ট লগ ইন দিয়ে কন্টিনিউ করবেন, তারপর কিন্তু আপনার এটাতে ব্যবহার করতে পারবেন। এখন হচ্ছে আমরা অলরেডি এমন একটা পেজ চলে আসার পর এখানে আর একটু ফলো করে দেখতে পাচ্ছেন ইমেজ যে অপশনটা, আপনারা এখানে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে আমাদের যে ছবিটা এডিট করছিলাম, আমরা এখান থেকে এডিট করে নিলাম। এখন আমরা এখান থেকে কিছু লিখতে হবে, যেমন আমি কিভাবে কি ছবিটাতে কি ভিডিও বানাতে চাচ্ছি সেটা কিন্তু আপনার এখানে উল্লেখ করতে হবে। তো উল্লেখটা কিভাবে করবেন, আমি এখান থেকে টেক্সটটা লিখে দিব। সো লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আমরা এই যে এই গঠটার ভিতরে আছে না, গঠটার ভিতরে কিছু লিখতে হবে। না লিখলে কিন্তু হবে না। আপনার ছবিটা কি পরিমাণ কি ডিজাইনে করতেছেন, যেমন টু ক্লোজিং হং, আপনি এই লেখাটা লিখে দিতে হবে। সো লেখা দেওয়ার পর এখানে আইকনটা দেখাচ্ছি, যে আইকনটা এখানে ক্লিক করতে হবে। দেখছেন লোডিং নিচ্ছে। এটা কিন্তু আপনার 2 মিনিট 3 মিনিট বা 4 মিনিট 5 মিনিটও রাখতে পারে, অর্থাৎ নেটের অনুযায়ী যতটুকু আপনার চলবে ততটুকুই, অর্থাৎ অনেক সময় 1 ঘন্টার সময় নিতে পারে। এর জন্য আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে এই ভিডিওটার জন্য। তো আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করব। দেখি আমরা ওয়েট করে এই ঘরটার মধ্যে কিন্তু আমাদের পিকচারগুলো চলে আসবে। সো আমরা এখান থেকে লোডিং করার পর এই দেখতে পাচ্ছেন চলে আসছে আমার এই ভিডিওটা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অলরেডি চলে আসছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিভাবে তৈরি করতে হয়। তো অবশ্যই আপনারা শিখতে পেরেছেন যে এটা কিভাবে তৈরি করতে হয়। আমি A to Z বোঝানোর চেষ্টা করেছি। বাকিটা হলো আপনার হাতে, এবং এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন সাইটে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওটা ডাউনলোড করে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।